আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি নন ওয়ার্কিং লেজার গুলোকে আপনি কিভাবে ডিলিট করবেন। অর্থাৎ নন ওয়ার্কিং লেজার গুলো ডিলিট করার কেনই বা প্রয়োজন হয়। কারণ অনেক সময় আমাদের সফটওয়্যারের মধ্যে প্রচুর এমন কোনো পার্টি হয়তো থেকে থাকে যে পার্টিগুলোর সাথে ট্রানজাকশন হচ্ছে না বা বিগত অনেক দিন ধরে পার্টিকুলার সিস্টেমে পড়ে আছে। তো সেক্ষেত্রে আপনি সেই পার্টিগুলোকে কি করবে, কি করে আপনি অ্যাট এ টাইম একটা সিঙ্গেল অপশনের মাধ্যমে আপনি কিভাবে ডিলিট করবেন তার পুরো প্রসেসটাই আজকের এই ভিডিওতে দেখাবো। রিকোয়েস্ট থাকলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে বুঝতে পারবেন এবং আপনারাও কিন্তু আপনাদের সফটওয়্যারে আজকের এই ভিডিওর হেল্পের মাধ্যমে কিন্তু ইউটিলাইজ করতে পারবেন। ওকে। ও হ্যাঁ, আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো সর্বপ্রথমে আমরা সফটওয়্যারটি ওপেন করছি। আজকের টপিক হচ্ছে আমরা মার্ক সফটওয়্যারে কিভাবে নন ওয়ার্কিং লেজার গুলোকে কিভাবে ডিলিট করব। ওকে, তার আগে আমরা দেখে নেব যে আমাদের সিস্টেমে কতগুলো লেজার আছে। তার জন্য আমরা কি করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল এল বাটনটা প্রেস করতে পারি, এল ফর ল্যাঙ্গুয়েজ। যে এল বাটনটা প্রেস করছি আমাদের সিস্টেমে কিন্তু প্রচুর এমন কোনো কিছু আমাদের লেজার রয়েছে যে লেজার গুলো কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ, যেগুলো অলরেডি আমাদের সফটওয়্যারের মধ্যে রয়েছে। এগুলো কিন্তু আমরা কখনোই ছেড়খানি কিছু করব না, মানে কোনো কিছু ডিলিট করব না, কারণ এই লেজার গুলোর মধ্যে কিছু এক্সপেন্স আছে, কিছু অ্যাকাউন্টিং আছে, কিছু জিএসটি এক্সপেন্সের লেজার আছে, সব রকম লেজার কিন্তু রয়েছে। সেই লেজার গুলোকে বাদ দিয়ে যেই সব লেজারের সাথে আপনি কাজ করছেন না, আপনার সিস্টেমে যে লেজার গুলো কখন আপনি তুলেছেন সেই লেজার গুলো আপনি চাইছেন না সফটওয়্যারের মধ্যে ইনবিল্ট থাকতে নতুন বছরে, বা চাইছেন আপনি 23-24 থেকে 24-25 চাইছেন না, সেই পার্টিগুলোর সাথে আপনার কাজ করছেন না, সিস্টেমেও রাখতে চাইছেন না। তো তখন সেক্ষেত্রে আপনি কিভাবে ডিলিট করবেন? তখন সেক্ষেত্রে ডিলিট করার জন্য আপনাকে চলে যেতে হবে রিপোর্টসে, চলে যেতে হবে রিপোর্টস থেকে ম্যানেজমেন্ট রিপোর্টসে আসতে হবে, ইউটিলিটিসে আসতে হবে। ইউটিলিটিসে এসে এইখান থেকে চলে যাবেন আপনি মাল্টি ডিলিশন, চলে আসবেন। এইখানে দেখবেন নন ওয়ার্কিং লেজার্স, যেসব পার্টিগুলো বহুদিন হয়ে গেছে, 4 বছর 5 বছর 6 বছর হয়ে গেছে, সেসব পার্টিগুলোর সাথে আপনি চাইছেন না কাজ করতে এবং সেসব পার্টিগুলো ডিলিট করতে চাইছেন, তখন সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? তখন কিন্তু আপনি কিন্তু এই অপশনের হেল্পের মাধ্যমে কিন্তু করতে পারবেন। ওকে, তো চলে চলে আসলাম আমরা এখানে কোথায়, নন ওয়ার্কিং লেজার্স। জাস্ট আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করে বলছে আপনি চেক লাস্ট ইয়ার, আপনি কি লাস্ট ইয়ারটা চেক করেছেন? এখানে কিন্তু ডিফল্ট কিন্তু নো করা আছে যে লাস্ট ইয়ার চেক নো, টাইপ শিওর, আপনি এখানে শিওর করে দেবেন, দিয়ে জাস্ট আপনি এখানে এন্টার করুন। এন্টার করলে আপনি কোন অ্যাকাউন্ট গ্রুপের লেজার গুলো ডিলিট করতে চাইছেন, আপনি যাকে সেল করছেন তার অ্যাকাউন্ট গুলো, তার লেজার গুলোকে ডিলিট করতে চাইছেন, বা আপনি আপনার যদি কোনো সেলসম্যান থাকে তাদের নামগুলো ডিলিট করতে চাইছেন, বা আপনার সাপ্লায়ারদের নাম ডিলিট করতে চাইছেন। যদি সেলসম্যান হয়, তাহলে আপনি কি করবেন, সানরি ক্রেডিটর ফিল্ড স্টাফকে আপনি সিলেক্ট করবেন, সানরি ক্রেডিটর ফিল্ড স্টাফকে সিলেক্ট করবেন যদি আপনি আপনার সেলসম্যানদের নাম ডিলিট করতে চান। যদি আপনার সাপ্লায়ার নাম যদি ডিলিট করতে চান তাহলে সানরি ক্রেডিটর সাপ্লায়ারকে সিলেক্ট করবেন। যদি আপনি সেলস পার্টির নাম ডিলিট করতে চান তাহলে আপনি কিন্তু সানরি ডেটর্সকে সিলেক্ট করবেন। তো আমি সানরি ডেটর্সের যে পার্টিগুলোর সাথে আমি কাজ করছি না সেই সব পার্টিকে সিলেক্ট করে ডিলিট করে দেখাবো। জাস্ট সানরি ডেটর্সের উপর এন্টার করছি। দেখুন, দেবু ট্রেডার্স সফটওয়্যার কিন্তু কি করবে, ও কিন্তু যেই পার্টির সাথে কাজ হচ্ছে না ও কিন্তু ফিল্টার করে নিয়ে আপনার সামনে তুলে দেবে, এবং তার মধ্যে থেকেও যদি মনে হয়, দেখুন এখানে কতগুলো আছে, টোটাল আছে 151টা লেজার্স, তার মধ্যে 5জন হচ্ছে নন ওয়ার্কিং লেজার্স। এই নন ওয়ার্কিং লেজার্স এর মধ্যে যেই লেজারগুলোর মধ্যে আপনার কাজ হচ্ছে না, আপনি চাইলে এখান থেকে সিলেক্টও করতে পারেন। প্লাস হচ্ছে সিলেক্ট ওয়ান, মাইনাস হচ্ছে আনসিলেক্ট, স্টার হচ্ছে সিলেক্ট অল। তো আপনি চাইছেন যে আপনি, বা আমি চাইছি এখানে দেবু ট্রেডার্স কে রাখতে চাইছি না, প্লাস সাইন প্রেস করলাম। সুদেব দাসকে চাইছি না, প্লাস সাইন প্রেস করলাম। উত্তম মেডিকেল কেও চাইছি না, প্লাস সাইন প্রেস করলাম। যদি মনে হচ্ছে এখানে সব পার্টিগুলোকে ডিলিট করবেন, জাস্ট কিবোর্ড থেকে স্টার বাটনটা প্রেস করবেন। ঠিক আছে, আবার স্ল্যাশ বাটনটা প্রেস করে সবগুলো উঠে যাবে। তো আমি এখানে চাইছিলাম 3টে পার্টির নাম ডিলিট করতে চাইছি, জাস্ট প্লাস ডাউনলোডে প্রেস করে সুদেব দাস, উত্তম মেডিকেল, 3টে পার্টি সিলেক্ট করে জাস্ট আমরা কি করব, এন্টার করব। যেই এন্টার করলাম ও কিন্তু ডিলিট হয়ে গেল। এরপর আমরা দেখে নেব, জাস্ট কন্ট্রোল এল বাটন প্রেস করব। এল বাটন প্রেস করে আমরা টাইপ করব সুদেব। দেখুন আছে, সুদেব দাস নামে আছে। তারপরে আর যে পার্টিগুলো আমরা এখানে সার্চ করলাম সেগুলো রয়েছে। এবার যদি আমরা দেখি রিপোর্টসে যাব,
ম্যানেজমেন্ট রিপোর্টসে যাব, ইউটিলিটিসে যাব, গিয়ে এখানে মাল্টি ডিলিশনে যেই গিয়ে যাব নন ওয়ার্কিং লেজার্সে যাব, গিয়ে আমরা এখানে শিওর টাইপ করব, সফটওয়্যার কিন্তু আর দেখাবে না। সানড্রি ডেটরসে যাব, যেহেতু সেল পার্টির নাম ডিলিট করতে চাইছি, এন্টার করব। দেখুন যেই দুটো পার্টিকে আমি ডিলিট করিনি সেই দুটো পার্টি বাদ দিয়ে বাদ বাকি কিন্তু টোটাল 5টা পার্টি ছিল। দেখুন 5টা পার্টির মধ্যে কিন্তু 3টে পার্টি ডিলিট হয়ে গেছে, বাদ বাকি দুটো পার্টি কিন্তু এখানে রয়ে গেছে। ঠিক আছে? যদি এরকম যদি আপনার মনে হয় যে আপনার সাপ্লায়ারের নাম ডিলিট করতে চাইছে, তো সেক্ষেত্রে আপনি কি করবেন, রিপোর্টস, ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, মাল্টি ডিলিশনস, নন ওয়ার্কিং লেজার্স, এখানে টাইপ শিওর টাইপ করে দেবেন, এন্টার করবেন, লিখবেন সানড্রি, সাপ্লায়ারে আসবেন, এন্টার করবেন। দেখুন শুধুমাত্র দাস মেডিকেল এজেন্সি আছে যার সাথে কাজ হচ্ছে না, জাস্ট আপনি এর উপরে গিয়ে এন্টার করুন, দেখুন ডিলিট হয়ে গেল। জাস্ট আমরা কন্ট্রোল এল বাটন প্রেস করব, এখানে গিয়ে সার্চ করব দাস, দাস মেডিকেল এজেন্সি কিন্তু চলে গেছে। ঠিক আছে? দাস মেডিকেল হল আছে, বাট দাস মেডিকেল কিন্তু এজেন্সি আর নেই। তো আশা করব আজকের এই ভিডিওর মাধ্যমে বোঝাতে পেরেছি যে মার্ক সফটওয়্যার আপনি কিভাবে যেই পার্টির সাথে আপনি কাজ করছেন না সেই পার্টিগুলোর নামগুলোকে আপনি কিভাবে ডিলিট করবেন এট এ টাইম। আশা করব এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ওকে, তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496। আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা চাইলে সরাসরি আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।